ইউর আর্নিং এক্সপায়ার ফেসবুকে এই নোটিফিকেশনটি পেয়ে থাকলে আপনার পেআউট অ্যাকাউন্টটাকে এক্ষুনি সঠিক নিয়মে সেট দিতে হবে। 2026 সালে এসে আপনি যদি এই সেট দিতে ভুল করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট পেতে অনেকটা জটিলতা তৈরি হবে। তাই এই পেআউট অ্যাকাউন্টটাকে সেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে। কোথায় কি ভুল করলে আপনার পেমেন্ট আটকে যেতে পারে এবং কোথায় কোন ইনফরমেশন দিলে আপনি পেমেন্ট সহজে পাবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। সো ভিডিওটিকে মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি এই পেআউট অ্যাকাউন্ট সেট দিতে পারবেন নিজেই এবং সঠিক প্রসেসে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি সর্বপ্রথম ফেসবুকে আসার পর প্রফেশনাল ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু ডান পাশে দেখতে পারবেন মনিটাইজেশন একটি অপশন রয়েছে। এখানে জাস্ট আপনারা ফিল্টার করে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে যে পেআউটের যে সেটআপটা এসেছে সেটা আপনাদের এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, একেবারে ডান পাশে যে সেটআপ একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে পেআউট সেটআপের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে গুরুত্বপূর্ণ একটা স্টেপ চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার লিগ্যাল ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং আপনার কান্ট্রিটিকে সিলেক্ট করতে হবে। বাট এই জায়গাটিতে অধিকাংশ ক্রিয়েটর ভুল করে থাকেন, যে কারণে পরবর্তীতে আপনাদের পেআউটের ডলার আসে না বা দেখা যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন। তো এখানে আপনারা একদম সাবধানতার সাথে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের যে লিগ্যাল ফার্স্ট নেমের যে অপশনটি রয়েছে এখানে আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা হুবহু আপনারা অবশ্যই বসানোর চেষ্টা করবেন। তো এখানে দেখতে পারবেন যে লিগ্যাল ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো অপশন রয়েছে। তো আপনাদের নামটাকে দুই ভাগ করে আপনারা ফার্স্ট এবং লাস্টে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই বসাবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, এখানে যে সকল ইনফরমেশন আপনারা দিবেন দেখা যায় আপনার টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট এবং একই এনআইডি কার্ডের সকল ইনফরমেশন হতে হবে। দেখা যায় অনেকেই আছেন যারা কি করেন, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে করেন, টিন সার্টিফিকেট অন্যজনের বা এনআইডি কার্ড আরেকজনের। এই ধরনের ইনফরমেশন মিসম্যাচ করে থাকলে আপনাদের কিন্তু পরবর্তীতে পেআউটের সমস্যার সম্মুখীন হতে পারেন। অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো সব একই ব্যক্তির নামে হতে হবে। তো যাই হোক, এখান থেকে আমি আমার সকল ইনফরমেশন দিয়ে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। আপনারা আপনাদের সকল ইনফরমেশন ডকুমেন্ট অনুযায়ী দেওয়ার পর নিচে নেক্সট একটি অপশন দিতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে এন্টার ইউর বিজনেস ইনফো, এখানে দুটি ইনফরমেশন দিতে হবে, একটি হচ্ছে কান্ট্রি আর একটি হচ্ছে বিজনেস টাইপ। তো কান্ট্রি, এখান থেকে আপনারা যে কান্ট্রিতে বসবাস করেন বা আপনার এনআইডি কার্ডের যে ডকুমেন্টটা রয়েছে সেটা যেই কান্ট্রির হয়ে থাকেন সেই কান্ট্রিটিকে এখানে সিলেক্ট করে দিন। তবে এখানে প্রবাসী ভাইদের জন্য একটা বিষয় জানিয়ে নিচ্ছি যে আপনারা যেই দেশ যেখানেই থাকেন না কেন আপনাদের এনআইডি কার্ড যেই দেশের আপনারা জাস্ট সেই কান্ট্রি থেকে এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর বিজনেস টাইপ এই সেকশন থেকে আপনারা ড্রপ ডাউন একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর একেবারে উপরে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল, সল প্রোপাইটার, সিঙ্গেল মেম্বার, এলএলসি, জাস্ট উপরের যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে বিজনেস টাইপেও অনেকে ভুল করে থাকেন, অনেকে জাস্ট একাধিক দেখা যায় পার্টনারশিপ বা দেখা যায় আপনারা নন প্রফিট অনেক কিছু দিয়ে থাকেন। বাট আপনাদের জন্য একুরেট বা সঠিক বিষয় হচ্ছে যে আপনারা একেবারে উপরে যে ইন্ডিভিজুয়াল সল প্রোপ্রাইটার যে অপশনটি রয়েছে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে নিচে নেক্সট একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে দেখতে পারবেন এন্টার ইউর ইনফো। এখান থেকে আপনাদের ব্যক্তিগত সকল ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেখানে লিগ্যাল ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে এসেছি। এবং এখান থেকে আমাকে নতুন করে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যাড্রেস, সিটি, স্টেট প্রোভাইড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ট্যাক্স ইনফরমেশন এবং নিচে আমরা দেখতে পারবো এখান থেকে একটি বক্স রয়েছে, জাস্ট এটাকে টিকমার্ক করে নিচে নেক্সট একটি অপশন দিতে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তবে এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডে যে ইনফরমেশনগুলো রয়েছে ওই সকল ইনফরমেশন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার ব্যক্তিগত ইনফরমেশনে কোনো ভুল করার চেষ্টা করবেন না। এখান থেকে সিটি আপনাদের জেলা শহর এবং এখান থেকে জিপ পোস্টাল কোড, এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডে আপনারা 4 সংখ্যার একটি কোড পেয়ে যাবেন, জাস্ট সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। পাশাপাশি আপনার ফোন নাম্বার এবং ডেইলি ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে বসিয়ে একেবারে উপরে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনার গ্রামের নাম, ইউনিয়ন, থানা এবং উপজেলা এ পর্যন্ত আপনারা এখানে লিখে আমরা যে কাজটি করবেন একেবারে লিখে নেক্সট কি শুরু রয়েছে এখানে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাচ্ছে যেখান থেকে আপনাদের পে আউট ব্যাংক মেথডটাকে আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা পেমেন্টটা কিসের মাধ্যমে নেবেন। তো এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আর একটি হচ্ছে লিঙ্ক টু পেপ্যাল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি চাইলে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেমেন্টটা নিতে পারেন, পাশাপাশি আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার মাধ্যমে আপনি নিতে পারেন। তো আমি চাই আমার ডলারটাকে আমি ব্যাংকের মাধ্যমে নেব, যে কারণে একেবারে উপরে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট যে অপশন রয়েছে এটাকে টিকমার্ক করে দিব। এবারে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আমাদের দুটি ইনফরমেশন দিতে হবে, একটি হচ্ছে সুইফট কোড আর একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবং নিচে যে আরেকটি অপশন দেখতে পারতেছেন এটা হচ্ছে ফলফান ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে দুবার লিখতে হবে। পাশাপাশি সুইফট কোড, আপনার ব্যাংকের সুইফট কোড যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্টটি করেছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনি সুইফট কোডটি জেনে নিতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ দিলেও আপনার ব্যাংকের নাম লিখে আপনার সুইফট কোডটি চলে আসবে। তো
যাক আমি এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোডটি এখানে লিখে দিয়ে লিঙ্ক পে আউট মেথড যে অ্যাপটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব। এবারে আপনাদের অ্যাড ইউর ট্যাক্স ইনফো একটি অপশন আসবে, এখান থেকে আপনাদের ট্যাক্স ইনফোগুলোকে সাবমিট করতে হবে, যে কারণে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন হয়ে নিতে হবে আপনাদের ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য। ওকে, ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন আপনার খাইডির নাম এবং এখান থেকে যে এটির উপরে যে অপশনটি আসবে এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনাকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একেবারে উপরে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি আমরা কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে রেখেছি। এই যে ইন্ডিভিজুয়াল এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখান থেকে নিচে দেখতে পারবেন আর ইউ এ ইউএস সিটিজেন, তো এখান থেকে আপনার যে কাজটি করবেন, আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, আর আপনি যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু কেউই আমেরিকান নাগরিক না, সে কারণে আমাদের প্রত্যেকের উচিত হবে এখান থেকে নো অপশনটাকে সিলেক্ট করে দেওয়া। এরপর আমাদের সামনে একটি অপশন আসবে আর ইউ অ্যাক্টিং অ্যান্ড ইন্টারমিডিয়েটলি এজেন্ট, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে আপনি কি মধ্যস্থ হিসেবে পেমেন্টটা নিতে চান নাকি আপনি আপনার নিজের পেমেন্ট নিজে নিতে চান। যদি আপনি একজন মধ্যস্থ হিসেবে নিতে চান সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি আপনি আপনার নিজের পেমেন্ট নিজে নিতে চান সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের পেমেন্ট নিজেরাই নেব, যে কারণে এখান থেকে নো অপশনটাতেই সিলেক্ট করব। তো এরপরে আমরা যে কাজটি করবো নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। এবারে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে, এখান থেকে আমাদের জাস্ট একটা অপশন পূরণ করতে হবে, সেটা হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের কান্ট্রির নামটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজটি করছি সেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি জাস্ট, আর বাকি সব কিছু সেম থাকবে। এরপর আমরা এখান থেকে একেবারে নিচে দেখতে পারবো নেক্সট একটি অপশন রয়েছে, তো নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব। এবারে আমাদের সামনে যে অপশনটি আসবে এখান থেকে এন্টার ইউর অ্যাড্রেস, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটি অলরেডি দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে একটু মিলিয়ে নিব, এরপর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব, জাস্ট কোনো কিছু করার প্রয়োজন নেই। এবারে আমাদের সামনে আবার এরকম একটি অপশন আসবে যেখান থেকে আমাদের অ্যাড্রেসটা এখানে শো হবে, তো আমরা আবারও এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করি। এবারে আপনাদের সার্ভিস রিলেটেড একটা প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে দেখতে পারবেন যে লোকেশন অফ হোয়ার সার্ভিস আর উইল বি ফিজিক্যালি পারফেক্ট, অর্থাৎ এখানে তিনটি অপশন রয়েছে। একটি হচ্ছে যে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফেক্ট বি ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট, অর্থাৎ আপনি ইউনাইটেড স্টেট বা আমেরিকার মধ্যে কোনো বা 0% সার্ভিস আপনি দিচ্ছেন। তো জাস্ট এখান থেকে একেবারে উপরেরটাই আপনি সিলেক্ট করে দেবেন। নিচেরগুলো যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার ইনকামের 20% কিন্তু কেটে নেওয়া হবে। সুতরাং আপনাদের ইনকাম সেভ বা পুরোটাই যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে একেবারে উপরেটা সিলেক্ট করে নিচে নেক্সট অপশনটি ক্লিক করে দেবেন। এখান থেকে আবারও আপনার কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স যে অপশনটি রয়েছে এখানে ড্রপ ডাউন অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দিই। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট নিচে এখান থেকে নেক্সট অপশন রয়েছে, জাস্ট নেক্সট অপশনটিতে আমি ক্লিক করে দিব। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে একেবারে নিচে আসতে হবে। নিচে আসার পর আপনারা দেখবেন যে একটি বক্স রয়েছে আই সার্টিফাই দ্যাট হ্যাভ ক্যাপাসিটি অফ সাইন, তো জাস্ট এই যে বক্সটি রয়েছে এখানে টিক মার্ক করে দিলেন। এরপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, অর্থাৎ সিগনেচারে আপনার আইডি কার্ডের যে ফুল নামটি রয়েছে সেই ফুল নামটি আপনি এখানে লিখে দিবেন। অবশ্যই এখানে আপনি আপনার আইডি কার্ডের যেভাবে নামটি লেখা রয়েছে হুবহু নামটি এখানে আপনি অবশ্যই লিখে দিবেন। তো নামটি লেখার পর এখান থেকে জাস্ট নিচে যে ডেটটি দেখবেন এই ডেটটি আপনার সেমই থাকবে, এখানে যে ডেটটি দেওয়া থাকবে জাস্ট এই ডেটটি এডিট করার কোনো প্রয়োজন নেই। এরপর এখান থেকে নিচে নেক্সট একটি অপশন দেখতে পাবেন, জাস্ট নেক্সট অপশন দিয়ে আপনি ক্লিক করে দিবেন। বাট এখান থেকে আপনারা যে সকল ইনফরমেশন দিলেন সেই সকল ইনফরমেশনের প্রিভিউ এখানে দেখতে পারবেন। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে মিলিয়ে নেবেন। এরপর এখান থেকে নিচে সাবমিট একটি ফর্ম অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। বাস ফাইনালি আপনার ট্যাক্স ইনফরমেশন দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে নিচে ডান একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিলে আপনার সকল ইনফরমেশন প্রপারভাবে সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের জাস্ট মূল ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ট্যাক্স ইনফরমেশন বা পে আউট সেট আপ সাকসেসফুলি ভাবে কমপ্লিট করা হয়েছে।